রাস্তার এক পাশ দিয়ে একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন দুই ভাই। কে জানত এটাই ছিল তাদের জীবনের শেষ হাঁটা। হঠাৎ পেছন থেকে ছুটে আসা ঘাতক ট্রাক এক নিমিষেই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। মুহূর্তেই স্তব্ধ চারপাশ, আর স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠল পরিবেশ। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কের কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব সুতিপাড়া জামতলী এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কচিয়ার মোড় এলাকার তরিকুল ইসলামের ১৯ বছরের ছেলে শিহাব ও ৬ বছরের ছেলে সোয়াদ। স্থানীয়দের ভাষ্য, ওই সময় ৩ জন পথচারী মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর পড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। পরে দুই ভাইয়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। বৈশাখী মেলা, এখানে মেলা দেখিবার গেছি। আসির পথে তো ওইখানে পাহাড়ের মোড়, এই পিছন দিয়ে এরা তো বাড়ির এইদিকে আসে দিচ্ছে, আর সৈয়দপুর গাড়িটা আসছে সৈয়দপুরের এই দিক। যেভাবে দেখলাম মানে সবে শেষ, কলজা ফুপসা আলাদা, মগজ আলাদা, মানে সবে আলাদা পড়েছে। কারণ দুইটা ছেলে এখন শেষ, আর একটা ছেলে রংপুর মেডিকেলে এখনো আছে। ও তো পাও কাটি কইছে, ডাক্তার বলে কইছে পাও কাটা। এ ঘটনায় আহত হয়েছেন ১০ বছরের হোসেন নামের আরও এক শিশু। তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আচ্ছা, মানে রাইতের ব্যাপার তো। হ্যাঁ, ওরা দুইজন কি ভাই হয়, একই পরিবারের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। একই পরিবারের দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। যে পথে তারা হেঁটে যাচ্ছিলেন, সেই পথেই তাদের জন্য লেখা হলো মৃত্যুর করুণ গল্প। বাংলা ভিশন নিউজ ডেস্ক।